যে কোথায় রয়েছে আমরা কাউকে সন্দেহ করি না। আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না কোথায় আছে। যে আল্লাহ তুমি যেখানে থাকে সেখানে হিফাজত তাকে রাখো। আমাদের কাছে যদি থাকে সে জীবিত তাও ফিরে আনো, যদি তার মৃত্যু হয়ে যায় তাও আমাদের সামনে ফিরে আনো। আল্লাহর কাছে আবেদন করি নামাজ পড়ে পড়ে। আমাদের সাথে ফজলুল ভাই শুরু থেকেই আমাদের সাথে ছিল, বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে আজকের এই ভিডিও সম্পর্কে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ এই ভিডিওটি আজকে আপনারা যারা ফেসবুকে দেখছেন প্রত্যেকেই এই ভিডিওটি ছড়িয়ে দিতে হবে। সুপ্রদর্শক, দ্বিতীয় এই স্বাধীন বাংলাদেশ যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে জীবনের রিস্ক নিয়ে, তাদের ভিতরে অন্যতম খুলনার নির্ভীক নেতা কদরুল হাসান। আমি তার পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি, তার নেতৃত্বে আন্দোলন করেছি খুলনাতে শিববাড়ি। এই মানুষটিকে গত 2 দিন ধরে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না। সুপ্রদর্শক, এটি অত্যন্ত দুঃখের কথা, দুঃখের বিষয়। এদেশের মানুষ এই গুম খুন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয়বারে দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের 1 মাস না পুরতেই সেই সময় একজন দ্বিতীয় স্বাধীনতা মুক্তিযোদ্ধা তাকে গুম করা হলো। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রত্যেকের জায়গা থেকে আপনারা আজকের এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন। আমরা আমাদের ভাইয়ের সন্ধান চাই। আমি তাকে ছোটবেলা থেকে চিনি, এই কদরুল হাসান, তাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। সে ক্লাস 3 থেকে এই জালিম হাসিনার বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন ছোট্ট থেকেই। যখন পুলিশের ভয়ে মানুষ কথা বলতে পারতো না, তখন তাকে দিয়ে একটি মিছিল পরিচালনা করত। অতএব এই নেতাকে যে বা যারা গুম করেছে অতি দ্রুত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত তাকে ফিরে দিতে হবে। বিভিন্ন জায়গায় প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষের দায়িত্ব ভিডিওটি ছড়িয়ে দেওয়া এবং আপনারা যদি তাকে দেখে থাকেন কোথাও আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে 01817037243, আবার বলছি 01817037243, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাকে গুমের বিষয়টি, কোথা থেকে গুম হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। খুলনা মহানগর, তিনি খুলনা মহানগরে বসবাস করেন। খুলনা মহানগরে ময়লাপুতা বাইতুল আমান অর্থাৎ মোর মসজিদ নামে পরিচিত বাইতুল আমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ প্রস্তুতি করা হচ্ছিল। তিনি রাত 11টা পর্যন্ত সেখানে কাজ করেছেন, প্রায় 11টা পর্যন্ত তিনি কাজ করেছেন এবং লাইভ প্রোগ্রামও করেছেন। সেখানে একটি লাইভ করেছেন এই নেতা। তিনি কাজ শেষে বেরিয়েছিলেন, তারপর তার ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ আজ আমরা 2 দিন হয়ে গেল কেউ পায়নি। তিনি বাংলাদেশে একটি সম্পদ, একটি রত্ন। ছোটবেলা থেকে তিনি যেভাবে জালিমের জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে গেছেন, রাজপথে মাঠে ময়দানে সবসময় তিনি কাজ করেছেন। এই মানুষটিকে আমরা অতি দ্রুত ফিরে পেতে চাই। আর যে বা যারা এই স্বাধীন বাংলাদেশে এই দুঃসাহস দেখিয়েছে, তাকে অপহরণ করেছে বা অপহরণের সাথে জড়িত বা যা করুক না কেন, তার সাথে যা করা হয়েছে অবশ্যই তাদেরকে আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে খুলনার বিভিন্ন জায়গায় জিডি করা হয়েছে, পুলিশকে তৎপর করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে, প্রত্যেকটি সেক্টরে মানুষ তারা কাজ শুরু করেছে এবং বাংলাদেশের জনগণের দায়িত্ব ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন এবং তাকে যদি আপনারা কোথাও দেখেন আমাদেরকে অবশ্যই জানাবেন। কদরুল হাসান তিনি যেদিনকার গুম হবেন, তিনি যেদিন গুম হয়েছেন বা তাকে নিখোঁজ আমরা পাচ্ছি না, সেদিনকারাই তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, দেখেন যে আমি কখনো অন্যায়ের সামনে মাথা নত করিনি, আমি জালিমের জুলুমের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি। তিনি যে কথাগুলো লিখে গিয়েছেন যে অন্য কোনো জালিম যদি আসে তার বিরুদ্ধে আমি সবার আগে সোচ্চার হব। এরকম একজন মানুষকে যে বা যারা গুম করেছে বা যেভাবে হোক আমরা তাকে পেতে চাই, খুঁজে পেতে চাই। এই বাংলাদেশকে যারা স্বাধীন করলো, যে সকল মানুষ ঘাম দিয়ে, শ্রম দিয়ে, জীবনের রিস্ক নিয়ে আজ স্বাধীন হওয়ার পর সেই মানুষগুলো যদি হারিয়ে যায় স্বাধীন বাংলাদেশ থেকে, এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট আর থাকে না। অতএব অতি দ্রুত আমি বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত খুলনায় আপনারা চাপ সৃষ্টি করুন এবং কদরুল হাসানকে অতি দ্রুত তার সন্ধান আপনারা খুঁজে বের করুন।